মুসনাদ আহমদের হাদিসের ভিতরে আসছে, এক সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে মুসলমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুসলমান বানিয়ে দেন। সকালবেলা মুসলমান হলো, দুপুরের দিকে ঘোষণা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন কুফফারদের সাথে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, ওরা মদিনা আক্রমণ করার জন্য আসতেছে। লোকটি কেবল মুসলমান হলো, এখনো নামাজ পড়ার মতো কোনো সুযোগ সেই পেল না, এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই। কিন্তু যখন ঘোষণা হলো জিহাদের, তখন জিহাদের পূর্ণ প্রস্তুতি নিয়ে তিনি জিহাদের ময়দানে চলে গেলেন। রাসূলুল্লাহ তাকে কিছু বলেন নাই, অনুমতিও দেন নাই, যেহেতু নতুন মানুষ, কেবল মুসলমান হয়েছে, এজন্য রাসূলুল্লাহ তাকে অনুমতিও দেন নাই। তার ব্যাপারে খোঁজ খবর রাসূলুল্লাহ জানেন না। যখন যে যুদ্ধ শেষ হয়ে গেল, জিহাদ শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের কাতারে, মুজাহিদদের কাতারে সাহাবীদেরকে খুঁজতেছেন, কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে। রাসূলুল্লাহর নজর পড়ে গেল ওই যে আজকে সকালে যেই যুবকটা মুসলমান হয়েছিল, মুসলিম হয়েছিল, তার লাশটা দেখা যাচ্ছে সেই শহীদ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বলে সাহাবীদেরকে বললেন, আল্লাহ পাক কত বড়, আল্লাহ পাক কত মহান, সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত মহান। এই যুবক সকাল বেলায় জাহান্নামের অধিবাসী ছিল, আর বিকাল বেলা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেল। কেমন সৌভাগ্য, কেমন সৌভাগ্য! জীবনে যৌবনের বয়সের পর থেকে এক ওয়াক্ত একটা সেজদা রব্বুল আলামিনের কদমে না দিয়ে সেই জান্নাতের মেহমান হয়ে গেল। শাহাদাত হলো জান্নাতে যাওয়ার রাজপথ। শাহাদাত কি? জান্নাতে যাওয়ার রাজপথ, সহজ পথ, সঠিক পথ। এই পথে কোনো বাধা নাই। সকলের জিহাদের তামান্না থাকতে হবে। কেবলমাত্র মুনাফিকের অন্তরে জিহাদের তামান্না থাকে না। সকল যারা মুমিন তাদের অন্তরে কিসের তামান্না থাকবে? জোরে কোন, কিসের তামান্না?